ওই ছেলেটার নাম শামীম। ছেলেটা দেখতে খুব সুন্দর। কি হলো, কিছু বলছো? বলছি, তোমার নাম কি? আমার নাম শামীম। তোমার নাম? আমার নাম শাহানা। আমরা কি দুজনে বন্ধু হতে পারি? হ্যাঁ হ্যাঁ, বন্ধু হতে পারবো না কেন? আমরা তো একই স্কুলে পড়ি। শামীম, তোর আজকে দেরি হলো কেন? এই তো আমি চলে এসেছি, চল এখন। কি রে শামীম, কেমন আছিস? হ্যাঁ, আমি ভালোই আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। কাল থেকে আমাদের হাই স্কুলে যেতে হবে। হ্যাঁ, কাল থেকে আমরা হাই স্কুলে যাব। শামীম, কত সুন্দর এই স্কুল, তাই না? হ্যাঁ সোহানা, সত্যি স্কুলটা অনেক সুন্দর। কালকে শামীমকে আমার মনে কথাটা বলতে হবে, যে আমি শামীমকে আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। সোহানা কেন আমাকে অন্য মেয়েদের সঙ্গে কথা বলতে দেয় না, আমি বুঝতে পারি না। তাহলে কি ও আমাকে ভালোবাসে? না না, আমি এসব কি ভাবছি, এটা কখনো হতেই পারে না। সোহানা তো অনেক বড় লোকের মেয়ে, ওকে আমাকে ভালোবাসে। মা, আমি স্কুলে গেলাম, সোহানা চলে এসেছে। শামীম, শামীম কোথায়, তুই স্কুলে যাবি না? হ্যাঁ হ্যাঁ, চল, আমি তোর জন্যই দাঁড়িয়ে আছি। শোন না, আমি আজ সাইকেল নিয়ে আসিনি, তোর সাইকেলেই যাব। আচ্ছা ঠিক আছে, চল তাহলে একসঙ্গেই যাব। শামীম, আজ তোকে আমি জড়িয়ে ধরে বসবো। সোহানা, আমরা এখন আর ছোট নেই, আমরা অনেক বড় হয়ে গেছি, লোকে দেখলে খারাপ ভাববে। না না, ওইসব আমি কিছুই জানি না। তোকে জড়িয়ে ধরে আজ আমি স্কুল যাব। হ্যালো রাহুল। হ্যাঁ বন্ধু, বল, অনেকদিন পর ফোন করলি। হ্যাঁ, একটা কারণেই ফোন করেছি। আমি দেখলাম তোর মেয়ে একজন ছেলেকে জড়িয়ে ধরে স্কুল যাচ্ছে। তুই একটু সামলা মেয়েকে, লোকে এসব দেখলে কি বলবে? আচ্ছা বন্ধু, দেখছি তাহলে ব্যাপারটা। সোনা, সোনা,
হ্যাঁ আব্বু, কিছু বলবেন? আমি এসব কি শুনছি তোমার ব্যাপারে? কেন আব্বু, কি হয়েছে? আমি তোকে এই শিক্ষা দিয়েছি? তুই আজ স্কুলে যাওয়ার সময় শামীমকে জড়িয়ে ধরে সাইকেলে বসেছিলি? হ্যাঁ আব্বু, শামীমকে আমি অনেক ভালোবাসি। কি বললি? আমি এটা কোনোদিনই মানবো না। তুই আমার মেয়ে হয়ে একটা সামান্য টোটোওয়ালার ছেলের সঙ্গে? ছি, ভাবতেও আমার ঘৃণা করছে। কোথায় আমি আর কোথায় ওরা? আব্বু, তুমি আমাকে মারলে। তুমি যতই মারো, আমি শামীমকে কখনো বলতে পারবো না। শোনা, এর পরিণাম কিন্তু ভালো হবে না, এ আমি বলে রাখলাম। কিরে শামীম, স্কুলে যাবি না? হ্যাঁ যাব। আচ্ছা, তুই কদিন থেকে স্কুলে যাচ্ছিস না কেন? এখন স্কুলে যা, তারপর তোকে সব বলছি। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। শামীম, আমি তোকে অনেক ভালোবাসি। শামীম, কাল তুই পার্কে আয়, তোর সঙ্গে আমার অনেক কথা আছে। সোহানা, তুই কি পাগলি হয়ে গেছিস? এসব কি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ, আমি পাগলি হয়ে গেছি, শুধু তোর প্রেমেই পাগলি হয়ে গেছি। সোহানা, এটা কখনোই সম্ভব না। আমি ওই সব কিছুই জানি না। তুই কাল আমার সঙ্গে পার্কে অবশ্যই দেখা করবি। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, তাহলে কালকে আমি তোর সঙ্গে পার্কে দেখা করছি। কখন থেকে বসে আছি, সোহানা আসার নামই নেই। তাহলে কি সে আর আজ আসবে না? ও মনে হয় আজ আর আসবে না। এই শোনো, আমার চোখে কি পড়লো একটু দেখে দাও না। আমাকে বলছো? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি। আচ্ছা ঠিক আছে, দেখছি তাহলে। শামীম, তুই এতটা খারাপ আগে আমার জানা ছিল না। কেন, কি হয়েছে? তুই এমন করে চলে যাচ্ছিস কেন? তুই বেঞ্চে মেয়েটার সাথে ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। সোহানা, আমাকে ভুল বুঝে তুই চলে যাস না, আমার কথাটা একটু শোন। সোহানা, সোহানা। যার জন্য আমরা অপেক্ষা করছি, ওই দেখ, ওই শালা আসছে। চল সবাই শালাকে জানে মেরে দেবো আজ। শেয়ার, আপনার কাজ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোরা ওখান থেকে কেটে পড় তাড়াতাড়ি। আব্বু, আপনি যাকে বলবেন তাকে আমি বিয়ে করতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার বন্ধুর ছেলের সঙ্গেই তোর খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো। সোহানা শোন, জানি তুই আমাকে ভুল বুঝেছিস সেদিনের ব্যাপারে, কিন্তু শোন একটু আমার কথাটা। জানি তুই আমার ওপরে রেগে আছিস। আচ্ছা, কি বলবি বল। আজ যদি তোকে কথাটা বলতে না পারি, তাহলে হয়তো কোনোদিনই কথাটা বলা হবে না।
কেন, কি এমন কথা তা পরে বলা হবে না? আমি বড় ভুল করে ফেলেছি রে। তুই তো শামীমকে ভালোবাসতি, তাহলে আজ এই ছেলেটার সঙ্গে কেন? না সোহানা, তোর বাবা আমাকে ওই কাজ করানোর জন্য মোটা টাকার লোভ দেখায়, আর আমি টাকার লোভে ওই কাজটা করেছি। প্লিজ তুই আমাকে মাফ করে দে। কি তুই এই কাজটা করে আমার ভালোবাসাকে আমার কাছে খারাপ ছেলে বানিয়েছিস? আমি তোকে কোনোদিনই মাফ করবো না। তুই কি করছিস? আমি তাকে এখন কোথায় পাবো?